2024 অক্টোবর 2024 সালের অক্টোবর মাস সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে, অর্থাৎ রাশিফল। অক্টোবর মাসের রাশিফল সিংহ রাশি সিংহ লগ্নের জন্য সাইন লিও, ন্যাচারাল জোডিয়াকের 5th হাউস। অক্টোবর মাসে সময় কতটা ফেভারে থাকছে সিংহ রাশি সিংহ লগ্নের জন্য, বা সময় কতটা এগেইনস্টে থাকছে, কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য, যেটা আসলে মূলত বা মুখ্যত গোচর ফল। গোচর ফলকেই আসলে বলা হয় রাশিফল, জ্যোতিষের পরিভাষায় বলা হয় গোচর ফল। অক্টোবর মাস ঠিক কিরকম কাটবে সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের, সেটা দেখতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি, সেখানে গ্রহদের কি সঞ্চার, মুভমেন্ট, ট্রানজিট বা গোচর, কারেন্ট প্রগ্রেশনে গ্রহরা কোথায় কিভাবে মুভ করছে বা থাকছে। সিংহ রাশি সিংহ লগ্ন, রাশি লগ্নের অধিপতি হচ্ছে রবি। রবি প্রথম 17টা দিন সেকেন্ড হাউসে থাকছে, দ্বিতীয় ঘরে, এবং সেখানে 2 অক্টোবর একটি সূর্য গ্রহণ সংঘটিত হবে এবং 17 অক্টোবর রবি তাদের সেকেন্ড হাউস থেকে থার্ড হাউসে সঞ্চার করবে এবং সেখানে রবি নিচ রাশিগত হবে এবং 17 অক্টোবরের পর পুরো মাসটাই থার্ড হাউসে অবস্থান করে থাকবে। এটা কিন্তু কিছুটা কঠিন দিক, ডিফিকাল্ট দিককে নিশ্চিত রূপে ইন্ডিকেট করছে সিংহ রাশি সিংহ লগ্নের জন্য, কারণ সিংহ রাশি সিংহ লগ্নের অধিপতি গ্রহ কিন্তু রবি এবং সূর্য গ্রহণ এবং নিচ রাশিগত হওয়া। সিংহ রাশি সিংহ লগ্নের রাজ্যকারক গ্রহ মঙ্গল একাদশে থাকছে প্রথম 20টা দিন এবং 20 অক্টোবর চলে আসছে দ্বাদশে এবং নিচ রাশিগত হবে। এটাও কিন্তু একটা কঠিন দিক। এবং মঙ্গল 20 অক্টোবর যখন দ্বাদশে চলে আসবে, সেই মঙ্গলের একটা দৃষ্টি কিন্তু তাদের নিচ রাশিগত রবির উপরেও থাকবে। সুতরাং নিঃসন্দেহে কিছুটা টাফ টাইম অতি অবশ্যই তাদের তৈরি হচ্ছে। সিংহ রাশি এবং সিংহ লগ্নের জন্য বুধ থাকছে সেকেন্ড হাউসে প্রথম 10টা দিন। 10 অক্টোবর বুধ চলে যাবে থার্ড হাউসে এবং 29 অক্টোবর বুধ চলে আসবে 4th হাউসে। শুক্র তাদের থার্ড হাউসে থাকছে 13 অক্টোবর পর্যন্ত এবং 13 অক্টোবর শুক্র চলে যাবে তাদের 4th হাউসে। কেতু পুরো মাসটাই সেকেন্ড হাউসে থাকছে এবং যথারীতি রাহু পুরো মাসটাই অষ্টমে বা 8th হাউসে থাকছে। আর সপ্তমে 7th হাউসে থাকছে বক্রগতির শনি এবং 3 অক্টোবর শনির নক্ষত্রের সঞ্চার। শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে শতভিষা নক্ষত্রে সঞ্চার করবে। সিংহ রাশি সিংহ লগ্নের জন্য তাদের যেটা দশম ঘর 10th হাউস, সেখানে পুরো মাসই বৃহস্পতি অবস্থান করে থাকবে দশমে 10th হাউসে। কিন্তু 9 অক্টোবর এই বৃহস্পতি বক্রগতি বা রেট্রোগ্রেড মোশনে যাবে এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি পুরোপুরি তাদের 4th হাউসে থাকবে এবং 13 অক্টোবরের পর চতুর্থস্থ শুক্রের উপর বক্রগতির বৃহস্পতির 7th আসপেক্ট কিন্তু থাকবে। এই হচ্ছে অক্টোবর মাসে সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের গ্রহ অবস্থান, সঞ্চার, মুভমেন্ট বা ট্রানজিট, যে পরিভাষাতেই আমরা বলি না কেন। এবার এর ফলে কি আউটকাম, যেটাকে আমরা রাশি ফল বলি, রেজাল্ট কি হতে চলেছে সিংহ রাশি সিংহ লগ্নের জন্য। বহু সময় বহু মানুষ বলে, বিভিন্ন ভাবে কমেন্টে দেখতে পাই, সেটা হচ্ছে যে তাহলে সবই খারাপ, পুরোটাই খারাপ হবে। আবার যদি কোনো ভালো পজিটিভ প্রেডিকশন থাকে, তখনও তাদের মধ্যে সেই হতাশা যে এই রাশি লগ্নের তো কোনো ভালো হয় না, আপনি ভালো বলছেন কিন্তু ভালো কিছুই হবে না। সবটাই কিন্তু ভ্যারি করে নিজস্ব ব্যক্তিগত বাচ্চাদের ওপর। এবং সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের এই অক্টোবর মাসে
যে কিছু কঠিন পরিস্থিতি তৈরি হবে, সেটাও কিন্তু অনেকটা কমে যেতে পারে তাদের ব্যক্তিগত বাচ্চাদের স্ট্রেংথের উপর। আর ব্যক্তিগত বাচ্চার যদি খুবই দুর্বল হয়, তাহলে কিন্তু নেগেটিভিটি বৃদ্ধি পেতে পারে। সুতরাং এই সবটাই নির্ভর করছে গ্রহগত অবস্থান এবং তার ইম্প্যাক্টের উপর। এখানে ডিপ্রেসড হওয়া বা আনন্দিত হওয়ার কোনোটারই কিন্তু খুব জায়গা নেই। এটা একটা ইন্ডিকেশন, এটা একটা ওয়াকিবহাল করার চেষ্টা জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে। এবং সবসময় সব কথাই যে একদম নিশ্চিত রূপে প্রতিফলিত হবে তাও কিন্তু নয়। সুতরাং কিছুটা ফিলোসফিক্যাল আউটলুক আপনাদের মধ্যে রাখা উচিত। প্রথমেই বলবো, শরীর স্বাস্থ্য বা হেলথ সম্পর্কে এই মাসের দ্বিতীয় ভাগ থেকে বা 17ই অক্টোবরের পর থেকে হেলথের ক্ষেত্রে বিশেষ যত্নশীল থাকতে হবে। দীর্ঘমেয়াদী হার্টের যাদের সমস্যা রয়েছে সেখানে তো সমস্যা বৃদ্ধি পাবে। যাদের সিওপিডি রয়েছে তাদের হেলথের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, ওপেন হার্ট সার্জারি হতে পারে, স্টেন্ট বসতে পারে, উচ্চ রক্তচাপ জনিত সমস্যা হতে পারে, অন্য কোনো ধরনের সার্জারি, ইনজুরি, রক্তপাত ইত্যাদি হতে পারে, চোখের সমস্যা তৈরি হতে পারে, চোখে সার্জারি হতে পারে, রেটিনা সংক্রান্ত সমস্যা তৈরি হতে পারে। এগুলো সবই সম্ভাবনা। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র প্রথম 20টা দিন যথেষ্ট ইতিবাচক বা পজিটিভ থাকবে, কিন্তু তারপর অতটা শুভ, অতটা ফেভারেবল থাকছে না আয়ের স্থান। তখন ব্যয়ভাব কিন্তু বিশেষভাবে বৃদ্ধি পেতে চলেছে। বিভিন্ন কারণে ব্যয় হতে পারে, পারিবারিক কারণে ব্যয় হতে পারে, রিলোকেটেড হওয়ার কারণে ব্যয় হতে পারে, দূর যাত্রা, বিদেশ যাত্রা ইত্যাদির কারণে ব্যয় হতে পারে, বাড়িতে রিনোভেশনের কাজকর্ম, গৃহে সংস্কার সাধন ইত্যাদির কারণে ব্যয়ের প্রাবল্য হতে পারে, নতুন গৃহের পজেশন ইত্যাদির কারণে বা কোথাও কোথাও স্থাবর সম্পত্তিতে ইনভেস্টমেন্টের কারণেও কিন্তু ব্যয় হতে পারে। তবে অর্থ নষ্ট, অর্থ দণ্ডেরও সম্ভাবনা রয়েছে এই মাসের 20 অক্টোবরের পর থেকে। ব্যয়ের ক্ষেত্রে বিশেষ বিশেষ কিন্তু সতর্ক থাকতে হবে। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য বলবো সময় কিন্তু আপনাদের ফেভারে আছে। বহু ক্ষেত্রে মনে হতে পারে যে একটা মানসিক উদ্বেগ, অস্থিরতা ইত্যাদি তৈরি হতে পারে, কিন্তু তাহলেও বলবো যে যথেষ্ট শুভ থাকছে আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে অ্যাটলিস্ট প্রথম 20টা দিন, এবং উচ্চশিক্ষার সাফল্যের ক্ষেত্রেও কিন্তু থাকছে। এবং যারা কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিচ্ছেন 20 অক্টোবর পর্যন্ত কিন্তু সময়, ভালো প্রস্তুতি যারা নিচ্ছেন কম্পিটিটিভ পরীক্ষা, সেখানে 20 অক্টোবরের পর কিন্তু সময় যথেষ্ট ফেভারে থাকছে। 20 অক্টোবরের পর হেলথের ক্ষেত্রে যত্নশীল হতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রথম 20টা দিন বেশ শুভ। যারা কোনো রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন তাদের জন্য বলবো এ মাসের প্রথম 20টা দিন শুভ হলেও পরবর্তী সময় একটা আকস্মিক ব্রেকআপের সম্ভাবনা থাকছে। আবার 20 অক্টোবরের পর নতুন প্রেমের সম্পর্ক তৈরি হওয়ারও প্রবল সম্ভাবনা থাকছে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য বলবো মতভেদ, মতানৈক্যর সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবনে, এবং স্বামী বা স্ত্রী শরীর স্বাস্থ্যে আর্থারাইটিস জনিত সমস্যা, হাড়ের সমস্যা, কোল্ড এন্ড কাফের সমস্যা আপনাদের বিব্রত করতে পারে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, তাদের জন্য বলবো প্রচুর এফার্ট দিয়ে, পরিশ্রমের মাধ্যমে, অধ্যবসায়ের মাধ্যমে আপনাদের ব্যবসায়িক জীবনে সাফল্য এই মাসে কিন্তু থাকছে, এবং দ্বিতীয় সপ্তাহ থেকে আরো বেশি সাফল্যের ক্ষেত্র কিন্তু তৈরি হবে। এবং যারা কোনো কৃষি সংক্রান্ত, এগ্রিকালচার সংক্রান্ত কাজকর্ম করেন সেখানেও কিন্তু বিশেষ সাফল্যের সম্ভাবনা রয়েছে।
যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, বিশেষ সতর্কতা প্রয়োজন এই মাসে। মর্যাদাহানি, মানহানি, ডিসপিউট, অ্যালিগেশন এই সমস্ত ক্ষেত্র থাকছে। যারা লয়ার, অ্যাডভোকেট, আইনি পরামর্শ দিয়ে থাকেন তাদের জন্য বলবো এই মাসের 10 তারিখের পর থেকে সময় ক্রমশ তুলনামূলক শুভ। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে যারা কাজ করেন, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, এই সমস্ত ক্ষেত্রে বলবো 10 তারিখের পর সময় তুলনামূলক শুভ। তবে সমস্ত ক্ষেত্রে ইগোকে একেবারেই একটা জায়গায়, ইগোকে একদম অবদমিত করে রাখা উচিত। ইগোর বৃদ্ধি হলেই কিন্তু লস আপনাদের ক্ষেত্রে তৈরি হবে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, এই মাসে শুভ পরিস্থিতি, কিছু কিছু ক্ষেত্রে অশুভ, আবার কিছু কিছু ক্ষেত্রে বেশ শুভ ফল পাবেন দ্বিতীয় সপ্তাহ থেকে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, প্রচুর শুভ ফলের সম্ভাবনা। যারা নতুন কোনো জব সার্চ করছেন, সেখানে কর্ম লাভের সম্ভাবনা, স্থানান্তরে যাওয়ার সম্ভাবনা, স্থানান্তরিত হওয়ার, রিলোকেটেড হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, অভিনয়ের জগতে রয়েছেন, ছোট পর্দায় বড় পর্দায় অভিনয় করেন, নাট্যশিল্পী, বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, ইনস্ট্রুমেন্ট বাজিয়ে থাকেন, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, বিজ্ঞাপনের জগতে রয়েছেন, অ্যানিমেশনের জগতে রয়েছেন, 13 তারিখের পর থেকে কিন্তু সময় বেশ শুভ। 13 অক্টোবরের পর বিভিন্ন ভাবে সাফল্য লাভের সম্ভাবনা, মায়ের সাপোর্ট পাবেন, পারিবারিক ক্ষেত্রে গৃহ শান্তি তৈরি হবে 13 অক্টোবরের পর থেকে। নতুন করে বাড়িকে রেনোভেশন করতে পারেন, ইন্টেরিয়র করতে পারেন 13 অক্টোবরের পর থেকে। যারা এই মুহূর্তে কোনো সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকা, যারা এই মুহূর্তে কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, প্রথম 20টা দিন আপনাদের জন্য ফেভারেবল। বয়সে বড় ভাই বোনেদের ফেভার আপনারা পাবেন। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সংঘাত, মতভেদ তৈরি হতে পারে। প্রভাবশালী বন্ধু বান্ধবদের সহায়তা আপনারা পাবেন। সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা স্কুল কলেজে পড়িয়ে থাকেন, শিক্ষক শিক্ষয়িত্রী, অধ্যাপক অধ্যাপিকা, যারা ইউনিভার্সিটিতে স্কুল কলেজে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, 13 অক্টোবরের পর থেকে বিশেষ শুভ সময়। নানাভাবে শুভ ফল পাবেন, কলিগদের সঙ্গে সম্পর্কের উন্নতি। যারা সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকা, যারা এই মুহূর্তে কোনোভাবে কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, তাদের জন্য বলবো 20 অক্টোবর অবধি কিন্তু সময় আপনাদের যথেষ্ট ফেভারে থাকছে। কিন্তু 20 অক্টোবরের পর কিছু প্রতিকূলতা, বাধা, বিঘ্ন ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে, কনফ্রন্টেশন, সংঘাত ইত্যাদিও কিন্তু তৈরি হতে পারে। সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকা, যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো প্রথম 20টা দিন সন্তানের ক্ষেত্রে বিশেষ শুভ। কিন্তু 20 অক্টোবরের পর সন্তানের দূরযাত্রা, বিদেশ যাত্রা, কিছু কিছু ক্ষেত্রে মত পার্থক্যের সম্ভাবনা রয়েছে। যারা আইনি সমস্যার মধ্যে রয়েছেন, লিটিগেশন, আইনি সমস্যা, মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন, তাদের কিন্তু 20 অক্টোবর, 28 অক্টোবরের পর সময় আরো কঠিন বা ক্রিটিক্যাল হতে পারে। আরো বেশি বিচক্ষণতা, ধৈর্যশীলতার সঙ্গে কিন্তু চলতে হবে। সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকারা দৈনন্দিন প্রাত্যহিক জীবনে বিভিন্ন কিছু রঙকে আপনারা ব্যবহার করতে পারেন, বিভিন্ন রকমের দৈনন্দিন প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে। তার মধ্যে প্রথমেই বলবো হালকা লাল এবং গোলাপি, এই দুটো রঙকে অতি অবশ্যই ব্যবহার করুন। এবং তার সঙ্গে সঙ্গে ইয়েলো, হলুদ রঙের যে কোনো শেড। হলুদ রং আমাদের জীবনে বহু ক্ষেত্রে রক্ষা কবচের মতো কাজ করে।
হলুদ রংটিকে আপনারা ব্যবহার করুন, বিভিন্ন ভাবে শুভ ফল পাবেন। কিছু ডেট বা তারিখ আপনাদের জন্য অত্যন্ত সিগনিফিকেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার মধ্যে 3 তারিখ, 9 তারিখ, 8 তারিখ, 12 তারিখ, 18 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 24 তারিখ, 27 তারিখ এবং 30 তারিখ। এই ডেটগুলো আপনাদের জন্য অত্যন্ত সিগনিফিকেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সমস্ত ডেটগুলোতে আপনারা বিভিন্ন রকমের সিগনিফিকেন্ট তাৎপর্যপূর্ণ ঘটনাবলীর মুখোমুখি হবেন। তবে একটা কথা মনে রাখতে হবে, 20 অক্টোবর বা 17 অক্টোবরের পর হেলথের ক্ষেত্রে যত্নশীল থাকতে হবে এবং যোগাযোগ বহু ক্ষেত্রে আপনাদের মিসলিড করতে পারে। যোগাযোগের মাধ্যমে কিছু রং ডিরেকশনে আপনারা চলে যেতে পারেন, সেখানেও সতর্কতা এবং বিচক্ষণতার প্রয়োজন। নমস্কার।